আমি মাঝে মধ্যে স্পষ্ট ভাষায় একটা কথা বলার চেষ্টা করি, ইসলামকে হেফাজত করার দায়িত্ব আমারে দেওয়া হয় নাই, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমারে দেওয়া হয় নাই। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, ইসলাম এবং কোরআনে কারীম মুসলমানদেরকে জমিনের মধ্যে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। এ দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে রেখেছি। এটা আল্লাহর হাতে, আমার হাতে কিন্তু ইসলামের হেফাজত আমার হাতে না, কোরআনের হেফাজত আমার হাতে না। আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন আমিই দিলাম এই কোরআনে কারীম হেফাজত, আমিই করব। প্রশ্ন হতে পারে তাহলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ছোট্ট করে যদি উদাহরণ দিই বুঝতে সহজ হয়ে যাবে আপনাদের। ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটাকে বাপ বসায় রেখে আসছে জমিনের ভিতরে। দেখবি খবরদার ছাগল যেন ক্ষেতের ভিতরে না লাগে, গরু যেন ক্ষেতের ভিতরে না লাগে, উট যেন ক্ষেতের ভিতরে না লাগে, ঘোড়া যেন ক্ষেতের ভিতরে ফসল খাইতে না পারে। ছোট্ট বাচ্চাটা বসে আছে, ছাগল আসলে তাড়া করে, গরু আসলে তাড়িয়ে দেয়নি, উট আসলে লাঠি নিয়ে তাড়িয়ে দেয়নি। কিন্তু কিছু সময় পরে গরু আসে না, ছাগলও আসে না, কিছুই আসতেছে না। বিকাল নাগাদ সন্ধ্যার আগ দিয়ে এক প্রাণী আসছে, তার নাম হলো বাঘ। ছোট্ট বাচ্চাটা যে লাঠি দিয়ে ছাগল তাড়িয়ে দিল, যে লাঠি দিয়ে গরুকে তাড়া করলো, আপনারাই আমারে বলেন এই বাচ্চার কি হিম্মত আছে ওই লাঠি দিয়ে বাঘটারে তাড়াইতে যাবে? নিশ্চয়ই পারবে না। বাঘ এবার ক্ষেতের ভিতরে ঢোকে, একদিক থেকে ক্ষেতের ভিতরে ফসলগুলো যখন নষ্ট করতে থাকে, ছোট্ট বাচ্চাটা চিৎকার দিয়ে ওর আব্বারে ডাকতেছে, কিন্তু জমি থেকে বাড়ি অনেক দূরে, কিন্তু ডাক বন্ধ করে না। বলতেছে আব্বা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ক্ষেত নষ্ট করে দিল বাঘে। একবার বাড়ির দিকে তাকায় চিৎকার দেয়, আর একবার বাঘের দিকে তাকায় বলে বাঘ আমার সাহস নাই তোরে তাড়া করব, আমি তাড়া করতে গেলে হয়তো পাল্টা আমার উপরে আঘাত করবি, কিন্তু তুই শুনে রাখ আমি কিন্তু একা না, আমার আব্বা কিন্তু সন্ধ্যার আগে অবশ্যই আসবে। আমার আব্বা যখন আসবে তোর মতো বাঘ তখন তোর খবর হয়ে যাবে, জমিনে দাঁড়াইতে পারবি না। প্রিয় মুসলমান ভাইরা আমার, ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে আমরা মারি, বাইতুল মুকদ্দাসকে আমরা ভাঙতে যাই। শুনে রাখেন, মন খারাপ করবেন না। এখন আমি আপনাদেরকে 3টা আমলের কথা বলবো, এই 3টা আমল যদি আমরা করতে পারি, আপনারা করেন, সবাই যদি 3টা আমলকে গলা মালা বানায় নিতে পারি, খোদার কসম করে বলি বদরের ময়দানে, উহুদের ময়দানে আর হযরত মূসা আলাইহিস সালামকে পানির উপর দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যে রব্বুল আলামিন শতবার সহায়তা করেছিলেন, ওই মালিকের কোনো পরিবর্তন হয় নাই। ওই মালিক আজও দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করবেন, সাহায্য করবে। কিন্তু আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমার দায়িত্ব ক্ষেতের পাহারা দেওয়া। আমি পারি নাই বাঘরে তাড়াইতে, কিন্তু আমি আমার দায়িত্ব অবহেলা করি নাই। আমি আব্বারে ডেকেছি, বাঘরে বলেছি আমার আব্বা আসবে, ঠিক আসছে। বাঘ মার খেয়েছে, বাঘ হত্যা হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে পিতার ধারালো অস্ত্রের আঘাতে। প্রিয় ভাইরা, পৃথিবীতে এক একজনের আছে। কেউ বলবে আমাকে মোদি আছে, কেউ বলবে আমাদের ট্রাম্প আছে, কেউ বলে আমার আমেরিকা আছে, কেউ বলে আমার নেতানিয়াহু আছে, কেউ বলে আমার অস্ট্রেলিয়া আছে। মুসলমান প্রতিদিন যে 5 বার সেজদা দেয়, দুঃখ দুর্দশার কঠিন পরিস্থিতিতে মুসলমান গলা উঁচু করে বলে আমার আল্লাহ আছে। আমার কে আছে রে বাবা? বলেন, একটু বলেন না কে আছে? বলবেন আমার আল্লাহ আছে।
কিন্তু এটা কখন বলা যায়? ছেলের যদি বাপের সাথে সম্পর্ক খারাপ থাকে আর ওই ছেলের উপরে যদি কেউ আঘাত করে, তো ছেলে কি বলে যে আমার আব্বা আছে? কারণ ছেলে জানে আমি আমার আব্বার সাথে যা করি তাতে আমার আব্বা যদি জানে যে এই লোকটা আমারে মারতেছে, তো আমার আব্বা লাঠি আগায় দেবে যে আর একটুখানি কষা দিয়েছে। আমার আল্লাহ আছে, এটা আমরা কখন বলতে পারবো? যখন আমার আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? বলেন না একটু, আর কথা বলেন না কেন? বলেন না এভাবে, একটু একটু আওয়াজ দাও তো, একটু আওয়াজ বাড়াই তো, 50 টাকা দিয়ে যাবেন তোমার আলাদা। আমার আল্লাহ আছেন এটা বলতে পারবেন না আপনারা, কিন্তু কখন বলতে পারবেন? হ্যাঁ, আমাদের আব্দুল কুদ্দুস আছে, হ্যাঁ আমাদের রেজওয়ান আছে, এটা কখন বলা যায়? হ্যাঁ আমার কিন্তু চেয়ারম্যান আছে, কখন বলা যায়? চেয়ারম্যান বোর্ডে দাঁড়াইছিল, ওনার মার্কা ছিল নারকেল গাছ, আর আমি মিছিল করছিলাম কলা গাছে। নারকেল গাছের চেয়ারম্যান জিতে গেছে, তখন বলা যাবে তো আমার চেয়ারম্যান আছে নাকি? বলা যাবে? হ্যাঁ, সেইটা আপনাদেরকে দিয়ে বয়ান শেষ করে দেব। তার আগে একটু বলি, রাগ করেন না। এই সমস্ত দেখে আমার কিছু মনে হয়, আমি আজকে অনেক লেখা দিছি ধাপে ধাপে। ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র, মুসলমানদেরকে মারতেছে, আপনারা বলতেছে না আল্লাহ নাই, হুজুররা বলে আল্লাহ আছে, আল্লাহ সাহায্য করে না কেন? আগে আমি আমার বুকে হাত দিয়ে বলি, আমি কি সাহায্য পাওয়ার যোগ্য? হ্যাঁ, মিছিল করছি, মিছিল করে ক্লান্ত হয়ে গেছে, দোকানে যেয়ে বলতেছে ঠান্ডা কোকোকোলা আছে? হ্যাঁ, কথা বলে না। মিছিল করতে কইল কে? মিছিল করছো কে? আমরা একটা স্বাধীন রাষ্ট্রে থাকি, আমাদের একটা নিয়ম কানুন আছে। ইসরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে মুসলমানের সবথেকে বড় করণীয় হলো ইসরায়েলকে অর্থনৈতিকভাবে যতটা দ্রুত সময়ের মধ্যে পঙ্গু করে দেওয়া যাবে, ইসরায়েলের আস্ফালন তত তাড়াতাড়ি বন্ধ হবে। এখন আপনি খাবেন কোকোকোলা, আপনি বিশ্বাস করেন, বলবেন হুজুর আমি কোকোকোলা না কিনলে ওদের ব্যবসায় কি হবে? আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে, আমার 20 বছর কর্মজীবনে এত বড় মানববন্ধন আমি দেখি না। তো আমাদের এক শিক্ষক আমার খুব ভালোবাসেন, বলতেছে হুজুর আপনার একটা কথা বলি, ইসরায়েল তো অনেক দূর, হাতের কাছে পাইলে তো 2-1 ইট মেরে দিতাম, কিন্তু পারি না তো কিছু করতে, এই প্রতিবাদ জানাচ্ছে। তবে আমার মনে হচ্ছে যদি আমরা ইসরায়েলের পণ্যগুলো প্রতিহত প্রত্যাখ্যান করতে পারতাম, তো ইসরায়েল দুর্বল হয়ে যেত। এই বলে উনি নিজেই বলছেন যে এর আগে যখন ইসরায়েলের বিরুদ্ধে এক আন্দোলন হলো বেশ 1.5-2 বছর আগে, তো ওনার এক আপনজন ইউনিলেভারে চাকরি করে ইসরায়েলের একটা কোম্পানি, তার বেতন হলো 3 থেকে 3.5 লাখ টাকা, বাংলাদেশের প্রধানদের মধ্যে সে একজন। তো সে স্যারকে বলতেছে যে হুজুররা যেভাবে আন্দোলন শুরু করছে আর ইসরায়েলের পণ্য প্রত্যাখ্যান করতেছে, তো আমাদের তো মোটে মালই সাপ্লাই হচ্ছে না, লাস্ট আমার মনে হয় চাকরি নাও থাকতে পারে, অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে। আমরা বুঝি না। আপনি কালকে থেকে, এটা আপনার ইমানের দাবি, জান্নাতে যাওয়ার জন্য আমার মতো মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, আজকেই ওয়াদা করেন আমি সার্ফ এক্সেল কিনবো না, এটা ইসরায়েলের পণ্য। হুইল সাবান ইসরায়েলের পণ্য, কিনবো না। কোকোকোলা কেউ যদি ফ্রিতে দেয় তাও খাবো না, এটা ইসরায়েলের পণ্য। আপনি বলেন, নিজেই বলেন, এই যে পানি রাখছে, এরকম পানি আছে তাদের, কি কি জানো, কিনলে মিনলে কি কি নাম, সব লিস্ট আছে। আমি তো আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে কিছু কিছু দুধ আছে, এগুলো কিনতে দেয় না, লিখে দেয় যে এটা আনবা না, এটা ইসরায়েলের পণ্য। এবং আমি মার্কেটে জিজ্ঞেস করি যে আমার কোনো ইসরায়েলের পণ্য দিবা না, এটার বিকল্প আছে কিনা বলো, বলে হ্যাঁ আছে, বাংলাদেশি আছে, অন্য দেশি আছে, সেটা দাও। আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই, ফিলিস্তিনের নিরীহ মুসলমান কিয়ামতের ময়দানে যদি আমার সাথে আপনার সাথে দেখা হয় আর যদি বলে তুমি কোকোকোলা খেয়েছিলে, সেই টাকা দিয়ে গুলি কিনে
ইসরায়েলের ইহুদিরা আমার আব্বা আম্মাকে হত্যা করেছে, আমাদেরকে হত্যা করেছে, আমি যে জান্নাতে যাব ওই জান্নাতে আমি তোমারে দেখতে চাই না। কি জবাব দেব? সুতরাং যারা দোকানদার আছেন ভালোভাবে বলে যায়, ইসরায়েলের কোনো পণ্য বিক্রি করবেন না। আগামীকালকে মিটিং ডেকেছে 0 পয়েন্টে। আগামীকালকে ইমামদের প্রত্যেকটা হোটেলে যাব, প্রত্যেকটা দোকানে যাব, হাত পা ধরে বলে আসবো ইসরায়েলে পণ্য রাখবেন না। এবং আগামীকালকে 0 পয়েন্টে যতগুলো হোটেলে ইসরায়েলের সাইনবোর্ড দেওয়া আছে, রিমাইন্ডার দিয়ে আসবো, 1 সপ্তাহ পরে 0 পয়েন্টে প্রতিবাদ সভা ডাকবো। কোন ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তার জন্য আপনি দায়ী হবেন। খবরদার ইসরায়েলের পণ্য যেন আপনার দোকানে না দেখা যায়। 99% জন মুসলমান, এই দেশে ইসরায়েলের কোনো পণ্য চলতে দেওয়া হবে না। দোকানদার সচেতন হবেন, ক্রেতা সচেতন হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আমি বলবো আমার কে আছে? বলেন আমার কে আছে? শুনবেন আমার আল্লাহ আছে গল্প। আল্লাহ, এটা আমাদের মাথায় ঢুকবে না। ইয়া আল্লাহ, আসহাবে ফিলের ঘটনা আপনারা জানেন। ইয়ামানের বাদশা তদানীন্তনকালে কাবা শরীফ ভাঙার জন্য গেছে। তখনও রসুল দুনিয়া আসেন না। কাবা শরীফ ভাঙার আগে খেয়াল করেন আমার দিকে, রসুলের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। হাজিদেরকে পানি পান করানো, কাবা শরীফ ঝাড়ু দেওয়া, এটা রক্ষণাবেক্ষণ করা, মেরামত করা, এটা দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের। বাদশা আব্রাহা তার লোকজন নিয়ে মিনার ময়দানে তাবু গাড়ছে। আর কাবা শরীফের উপরে হামলা করার আগে আব্দুল মুত্তালিবের যত উট ছিল আর ঘোড়া ছিল, সমস্ত উট আর ঘোড়াগুলো জোর করে, গসব করা বলে আরবিতে, ছিনতাই করে নিয়ে গেছে। এটা পলিসি যুদ্ধের। উট আর ঘোড়া আগে নিয়ে নিলাম, এরপরে আমরা হামলা করব। আব্দুল মুত্তালিব প্রতিহত করতে চাইলেও করতে পারবে না, যেহেতু তার যানবাহন নেই। এটা পলিসি। যেমন আমরা এখন বলবো অর্থনৈতিকভাবে আমরা ইসরায়েলকে ধরা দিতে চাই। অর্থনৈতিকভাবে চাপ খাইলে তখন আর বারবার দৃষ্টি মতো বোমা ফেলানোর ইচ্ছা নিজের ভিতরে আর জাগ্রত হবে না। প্রিয় ভাইরা, আমার উট নিয়ে গেল, ঘোড়া নিয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে একজনকে পাঠায় দেশে আব্দুল মুত্তালিবের কাছে। বাদশা আব্রাহা, তুমি যে আব্দুল মুত্তালিবরে বলবা আমি আব্দুল মুত্তালিবকে খুব ভালোবাসি, কুরাইশের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, মক্কার মানুষের সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, আমি আব্রাহা ইয়ামান থেকে আসছি, শুধুমাত্র আমার রাগ হলো কাবা শরীফের উপরে আমি কাবা শরীফটা ভেঙে দেব। তার কারণ হলো আমি ইয়ামানের জমিনে একটা কাবা বানাইছি, আমার কাবা কেউ তওয়াফ করতে যায় না, সব মক্কায় আসে। এই মক্কার লোকগুলো যেন ইয়ামানের জমিনে আমার কাবা তওয়াফ করে, আমার যেন ইনকাম হয়, আমার ওই কাবার কাছে যেন সবাই যায়, এই জন্য এই কাবা শরীফটা ভাঙার জন্য আমি আসছি। তুমি এই সংবাদ যে আব্দুল মুত্তালিবরে বলে দিয়ে আসো, আমি যুদ্ধ করতে আসি না, আব্দুল মুত্তালিবের সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই। আব্দুল মুত্তালিবের কাছে যে এই কথা বলল, বাদশা আব্রাহা এটাও বলে দিল আব্দুল মুত্তালিবকে বলবা, আপনি যদি বাদশা আব্রাহার সঙ্গে কথা বলতে চান, বাদশা আব্রাহা রাজি আছে, আপনি গেলে আপনার সঙ্গে কথা বলবে। আব্দুল মুত্তালিবকে যখন সব কথা শোনানো হলো, আব্দুল মুত্তালিব বলল আমি বাদশা আব্রাহার সঙ্গে একটু কথা বলবো। চলে গেলেন মিনার ময়দানে। যখন তাঁবুর ভিতরে ঢুকছি, সিরাতের কিতাবের ভিতরে আসছে আব্দুল মুত্তালিবের দেহে ছিল খুব লম্বা, একেবারে পাকিস্তানি পাঞ্জাবি মানুষের মতো লম্বা, চেহারা ছিল অত্যন্ত সুন্দর। তার কারণ ওই চেহারার ভিতরে ছিল নূরে নবুয়াত, নবুয়াতের নূর ছিল। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবকে যে যখন বলছে, আব্দুল মুত্তালিব বলে আমি কথা বলবো, চলে গেছে। লম্বা দেহের মানুষ, সুন্দর চেহারা। বাদশা আব্রাহা আব্দুল মুত্তালিবরে দেখে চেয়ারের মধ্যে বসা ছিল, চেয়ার থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে বসে পড়ছে সম্মানার্থে। আব্দুল মুত্তালিব বসা, মুখোমুখি হয়ে বাদশা আব্রাহা বসা।
বাদশা আব্রাহা বলতেছো আব্দুল মুত্তালিব আমি তোমারে খুব ভালোবাসি, তুমিও জানো প্রচন্ড রকম ভালোবাসি তোমাকে। কুরাইশের প্রতি আমার কোনো রাগ নাই, মক্কার মানুষের প্রতি আমার কোনো রাগ নাই। আব্দুল মুত্তালিব বলে রাগ কার উপরে? বলে রাগ হলো কাবা শরীফের উপরে। তার কারণ আমি একটা কাবা বানাইছি, আমার কাবায় কেউ যায় না, সব মক্কার কাবায় আসে। এজন্য আমি আসছি কাবা শরীফটা আমি ধ্বংস করে দেব, যাতে লোকজন এই জায়গায় কাবা না থাকলে স্বাভাবিকভাবে বিমানের চাকা ঘুরায় আমার দিকে যায়। বুঝাইতে পারছি? আমার দিকে যাবে, এই কাবা ভেঙে দিয়ে দেবে। তো বাদশাহ আব্দুল মুত্তালিবরে বলতেছে তোমার কোনো কথা আছে কিনা, আমি তো কাবা ভাঙবো, তোমার কোনো ওপিনিয়ন মতামত কিছু আছে কিনা বলো। তো বাদশাহ আব্রাহা যখন এই কথা বলছে, তো আব্দুল মুত্তালিব বলল আপনি কাবা ভাঙবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, এটা তো কাবা তো আর আমার না। তবে আমার একটা দাবি আছে, আপনি কাবা শরীফ ভাঙবেন ভাঙেন, কাবা ভাঙার আগে আমার উট আর ঘোড়া যেগুলো আপনার লোকজন জোর করে নিয়ে আসছে ডাকাতি করে, আমারগুলো আমার একটু ফেরত দিলে ভালো। তো সেই উট আর ঘোড়া ফেরত চেয়েছে। বাদশাহ আব্রাহা এবার জমিন থেকে উঠে চেয়ারের মধ্যে বসছে আর বলতেছে আমি তো তোমার বড় আল্লাহর ওয়ালা মনে করছিলাম, এই জন্য তোমার সম্মানার্থে আমি নিচে নেমে বসছিলাম। তো তুমি তো মোটেই আল্লাহওয়ালা না, তোমার কাবার প্রতি কোনো দরদ নাই, তোমার উটের প্রতি দরদ। এই কথা যখন বলছে, তাফসিরে ইবনে কাসির আরবিটার মধ্যে খুলে দেখবেন সূরাত ফিলের তাফসিরে এটা আছে, আমি যা বলতেছি। তো বাদশাহ আব্রাহাকে তখন আব্দুল মুত্তালিব বলতেছো আমি উট চেয়ে আমার আল্লাহওয়ালা হওয়া মনে একটু কমে গেছে, মানে আমার আর আল্লাহওয়ালা মনে হয় না, উট চাইছি এই কারণে। কিন্তু তুমি শুনে রাখো, ইন্নি আনা রব্বুল ইবিল, আমি হলাম উটের মালিক। আমি কিসের মালিক? তো আমি যার মালিক সেটা নিয়ে আমার চিন্তা, আমি সেটা ফেরত চাইছি। কাবার মালিক কে? তুমি না? বলে না, কাবার মালিক তো আমি না। ওয়া ইন্না লিল বাইতি রব্বা, আমি যেমন উটের মালিক, তুমি যে কাবা ভাঙবা ওই কাবার একজন কি আছে? মালিক আছে। কসে কাবার মালিক কে? আল্লাহ। কাবার মালিক কে? আর আমি কিসের মালিক? তো আমি উটের মালিক, আমি উট চাইছি, আমার উটের ব্যাপারে আমার চিন্তা। আর কাবার মালিক কে? আল্লাহ। তো আমার উটের উপরে হামলা করছেন, আমি মালিক, আমি ঠান্ডা হয়ে থাকতে পারি না, আমি ফেরত যাচ্ছি। আপনি কি মনে করছেন যে কাবার মালিক ঘুমায় থাকবে আর আপনি কাবা ভাঙবেন? যে দেখেন সায়ামনাউহু, একদম যা করার আপনারা তাই করে দেবেন। কাবার মালিক কে? আরো জোরে বলেন। ইসলামের মালিক কে? বাইতুল মুকাদ্দাসের মালিক কে? প্রিয় ভাইরা, আমার মন খারাপ করব না, এক সুর পরিমাণ মন খারাপ হবে না, কিন্তু দায়িত্বের ব্যাপারে সচেতন হব। সেই রকম সচেতন, মালিকের সঙ্গে এমন সম্পর্ক করব, মালিকরে ডাক দিয়ে বলবো ও মালিক, সহ্য করতে পারি না বাইতুল মুকাদ্দাসের উপরে ওরা হামলা করে। মালিক বাইতুল মুকাদ্দাসরে হেফাজত করবেন, হয়তো আমার বুকের তাজা রক্ত হলে রাখলে মালিক আমার ওই পর্যন্ত নিয়ে যাবেন। মালিক যেভাবে চান সেইভাবে হেফাজত করবেন। কিন্তু প্রিয় ভাইরা, মালিকের সাহায্য জমিনে আসার জন্য আমার আর আপনাকে মালিকের দেওয়া দায়িত্ব পালনে সচেতন হতে হবে। আর আমরা যদি অসচেতন হই তো মালিকের সাহায্য আমাদের জন্য আসবে, আসলেও দেরি হবে। দেরিতে আসলেও যেভাবে আসা দরকার সেভাবে আসবে। সুতরাং আমি আপনাদেরকে এই প্রচন্ড গরমের ভিতরে খুব বেশি কষ্ট না দিয়ে তিনটা দায়িত্বের কথা বলবো। এই তিন দায়িত্ব এই জামানায় আমরা মুসলমান যদি এই তিন দায়িত্ব পালন করতে পারি, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কোরআন, আমার ইসলাম, আমার দ্বীনের মার্কাজগুলোকে আমার হেফাজতের জন্য পড়ে থাকবে না। আমার মালিক প্রয়োজন হলে আবাবিল ছোট্ট ছোট্ট পাখি দিয়ে কাবা যেভাবে হেফাজত করেছেন, আমার মালিক ওইভাবে এখনো হেফাজত করে দেখাবে। আমাকে দায়িত্ব পালন করতে হবে। সেজন্য আমি সূরাত ইউনূসের
4টা আয়াত তেলাওয়াত করেছে। 4 আয়াতের মধ্যে 3টা আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং এই 3টা আমল আল্লাহ তাআলা কখন বলেছিলেন, কোন সময় 3টা আমল করতে বলেছিলেন, খুব খেয়াল করেন আমার কথাগুলো। একদম সুতায় মিলানোর মতো, তসবির দানার মতো মিলানো কথা। বলে এই 3টা আমলের কথা কখন বলেছিলেন? পৃথিবীতে এক স্বৈর শাসকের আবির্ভাব হয়েছিল, যার নাম হলো ফিরাউন। কি নাম? এত খারাপ কোন বাদশা ওর আগেও যায় নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। যারাই খারাপ হবে তারা সবাই ফিরাউনের চেলাবেলা হবে, ফিরাউনের উপরে যাবে না। ফিরাউন খুব খারাপ, ছোট ছোট বাচ্চাদেরকে নির্বিচারে জবাই করে করে হত্যা করেছে। প্রিয় ভাইরা, এই ইহুদিরা ফিরাউনেরই কিন্তু বংশধর। এরা ফিরাউনের রেখে যাওয়া কাজ সেগুলোকে বাস্তবায়ন করতেছে। পৃথিবীর নিকৃষ্ট এক জাতির নাম হলো ইহুদি জাতি, যারা মানুষ হত্যাকে নিজেদের জন্য ইবাদত মনে করে। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ফিরাউনের কঠিন নির্যাতনের যখন মুখোমুখি, হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারীরা একবার মূসা আলাইহিস সালামকে বলেন, আর তো সহ্য করতে পারি না, এত পরিমাণে বাড়াবাড়ি করতেছে ফিরাউন, জুলুম নির্যাতন তার বেড়ে গেছে, কিভাবে সহ্য করব? বাচ্চাগুলারে নির্বিচারে হত্যা করতেছে, দুর্বলদেরকে শোষণ করতেছে, জুলুম করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আমার মানুষগুলো, আমার অনুসারীরা, আমার বংশের লোকজন তো আর সহ্য করে পারে না ফিরাউনের নির্যাতন, আমার কাছে আসছে, তাদের এখন করণীয় কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়েছে। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার উম্মতদেরকে 3টা আমল করতে বলো। এই 3 আমলের ব্যাপারে তোমার উম্মত যদি যত্নবান হয়, ফিরাউনকে দুনিয়া থেকে উৎখাত করার দায়িত্ব আমার। 3 আমল এইভাবে করে বলেছেন, ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। 1 নম্বর আমল, 1 নম্বর, ইন কুনতুম আমানতুম বিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার অনুসারীরা, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, আর ওই ঈমানের কারণে যদি ফিরাউনের পক্ষ থেকে তোমাদের উপরে জুলুম এসে থাকে, তাহলে ওই আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিয়েছেন, এই জুলুমের মোকাবেলায় বিজয়ী হতে হলে তোমাদেরকে 1 গুণ অর্জন করতে হবে। সেই গুণ হলো ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। ফিরাউনের মোকাবেলায় দুনিয়ার জমিনে টিকে থাকার জন্য, তোমাদের জীবনের চাহিদা পুরা হওয়ার জন্য 1 নম্বরে তোমাদেরকে যে গুণ অর্জন করতে হবে, সেই গুণ হলো এই জমিনের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে, অন্য কারোর উপরে ভরসা রাখা যাবে না। কার উপরে বলেন না? কার উপরে? আমাদের আল্লাহর উপরে ভরসা আছে, আমাদের নাই তা বলবো না, কিন্তু আমাদের ভরসা আল্লাহর উপরে হলো 80%, আর 20% হলো এক একজনের উপরে। কিন্তু নিরেট ভরসা কাকে বলে? 100 আমি আল্লাহর উপর ভরসা করব, আমার বুঝে আসুক আর না আসুক। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি, উদাহরণ দিলে ভালো বুঝবেন। একজন ঢাকাতে যাবেন, ঢাকাতে চাকরি করেন, ছুটি নিয়ে আসছিল 5 দিনের। 4 দিনের পর হঠাৎ করে অফিস থেকে মোবাইল করেছে, আগামীকালকে সকাল 6টার আগে অফিসে আসতে হবে, নচেত তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এই ফোনটা আসছে রাত 10টার পরে। দ্রুত ব্যাগ নিয়ে শ্রীরামপুর থেকে চলে গেছে কেশবপুর বাজারে। এক মাথা দিয়ে দৌড়ায় কাউন্টারগুলো সব করছে, গাড়ি আছে কিনা। সব কাউন্টার আলাদা বললো লাস্ট টিপ চলে গেছে। এখন এই লোকের তো ঢাকায় যেতেই হবে, যাবে কিভাবে?
তো সে ওইখানে দাঁড়ায় আছে, বোঝানোর জন্য বলতেছে। তো এখানে দাঁড়িয়ে থাকা লোকটা কয়েক রকম হতে পারে। একরকম হলো, তাকে বলা হলো ভাই আপনি কিভাবে যাবেন, লাস্ট ট্রিপ তো চলে গেছে, আপনি চাইলে তো যাইতে পারবেন না, রাত্রে বাড়ি যান, কালকে আসবেন সকালবেলায়। কিন্তু এই লোকটা বললো ভাই দেখেন আমার ঢাকায় যেতে হবে, শ্রীরামপুর থেকে কেশবপুর আসা এটা আমার সাধ্যের ভিতরে, আমি হেঁটে হেঁটে চলে আসছি, হেঁটে হেঁটে আসা যায়, কিন্তু কেশবপুর থেকে হেঁটে তো আর আমি ঢাকায় যেতে পারবো না। তো আমি আমার শক্তি ব্যয় করে দিয়েছি, এখন আমি আল্লাহর উপরে ভরসা করে এখানে দাঁড়াবো, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ যদি চান একদম আল্লাহর জন্য সহজ, আল্লাহ আমাকে ফজরের আগে ঢাকায় পৌঁছায় দিতে পারে। এই হলো ইমানদারের কথা। আর আরেকজন মাথায় টুপি আছে, আমার মতো লম্বা দাড়ি আছে, লম্বা জামাও আছে, সে বলতেছে ভাই আল্লাহর উপর ভরসা করে দাঁড়ান, কিন্তু লাস্ট ট্রিপ তো চলে গেছে। এই কথার ব্যাখ্যা কি? আল্লাহর উপরে ভরসা করে দাঁড়ান, কিন্তু লাস্ট ট্রিপ তো চলে গেছে, তার মানে লাস্ট ট্রিপ যদি না যাইতো তাহলে আল্লাহ তোমারে ঢাকায় নিতে পারতো, যেহেতু লাস্ট ট্রিপ চলে গেছে আল্লাহ পারবে না, এখন কি করবে? এগুলো আমাদের ভরসা। কার ভরসা? কথা বলে না। তবে আমি বলি দ্বিতীয় ভরসাটা হলো মুনাফিকি ভরসা। আপনি যদি প্রথম ভরসার মতো ভরসা করতে পারেন, আমি দাঁড়ায় থাকবো এবং আমি আল্লাহর বলবো আল্লাহ সবসময় তোমার কাছে সব জিনিস চাই না, আমার পকেটে টাকা আছে কিন্তু গাড়ি নেই, আর তুমি আমারে ঢাকায় নিলে তোমার গাড়ি লাগে না, তুমি আমাকে ঢাকায় নিয়ে যাবো, যদি না নাও আমি তোমার বান্দা, নিবা কাকে? আল্লাহ তুমি নিয়ে যাও, তুমি পারবা। আপনি দাঁড়ায় থাকেন, সকালে দেখবেন আপনি ঢাকায় উপস্থিত হয়ে আছেন। কে নেওয়ার মালিক? নিজের কথা বলবো নাকি একটু? আমি কিন্তু আল্লাহওয়ালা না, প্রথম বলিনি, তবে একটু ঘটনা বলি, বুঝতে সহজ হবে না। কুষ্টিয়ার দৌলতপুরে মাহফিলে গেছে, ট্রেনের টিকিট কাটছি, ট্রেন হলো 12:17 ট্রেন। আমার জীবনে আমি এই কুষ্টিয়ার দিকে যাই, আমি কোনোদিন দেখি না ট্রেন সময় মতো আসছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টাও পরে আসে, রাতের ট্রেন সকালবেলাও আসে, এও আমি আসছি। ওই দিন ট্রেন একদম 17 ট্রেন 17ই আসছে, আধা মিনিট পরেও আসে। আমিও গেলাম তাড়াহুড়া করে প্রাইভেটে, ওইখান থেকে ট্রেনটাও ছেড়ে দিল, কিন্তু ট্রেনের মুখ ছিল উল্টা দিকে, আমি উঠতে পারি নাই, সদর দিকে থাকলে লাফ দিয়ে উঠতাম। প্রাইভেট ওয়ালারে বললাম যে তুমি আমাকে 12 মাইল দিয়ে আসো, দেখি আমি ওইখান থেকে কোনো পরিবহন পাই কিনা। 12 মাইলে গেলাম, লালন শাহ ব্রিজের গোড়ায়, বললো হুজুর কোনো গাড়ি নাই, সব গাড়ি চলে গেছে। ট্রাকে বললাম, তারা নেবে না। প্রাইভেট ওয়ালারে বললাম যে তুমি আমার টান দিয়ে কুষ্টিয়ায় দিয়ে আসো। কুষ্টিয়া মজমপুর মোড়ে গেলাম, কোনো গাড়ি নাই, যাইতে পারবেন না, সব গাড়ি চলে গেছে, উত্তরবঙ্গ থেকে যা আসে সব চলে গেছে। আমি চিন্তা করলাম আমি তো এত বড় ভাবি না যে আল্লাহ আমার এইভাবে শীতের রাত্রে কষ্ট দেবে। ওরে বললাম আমার সোড় হাঁস দিয়ে আসো, আর একটা মোড় সামনে। প্রাইভেট ওয়ালা আমার সোড় হাঁসে দিয়ে চলে গেল, আমি একা একা দাঁড়ায় আছি। এক অটোওয়ালা এসে এমন এমন কথা বলতেছে, মনে হচ্ছে ওর কাছে কালকে সকালে আমার পড়া লাগবে। আপনার বুদ্ধিসাধ্য নেই, আপনি এই রাত্রি একা একা আইছেন, মানে আমার নাই বুদ্ধিসাধ্য নেই। একটু আগে ওয়াশ করে আসি 10,000 লোক নিয়ে। আমি বললাম ভাই আমি যাইতে পারি না, না পারি সেটা আমার ব্যাপার, আপনার আল্লাহর বসতে মানে মাফ করে। আর একজনের কোনো কাজ নাই, আইসা আমারে বলতেছে আপনি কোন দিক যাবেন? আমি কোনো দিক যাব না, মাফ করেন ভাই, আমার কথা বলতে পারতেছি না। আমি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে বলতেছি আল্লাহ সব গাড়ি চলে গেছে, এরা বললো তোমার কোনো গাড়ি নাই, তোমার গাড়ি কই? দাঁড়ায় আছে। মিনিট 10-এর ভিতরে দেখি যে 20 গ্রাম থেকে বিআরটিসি গাড়ি আসছে, এসি গাড়ি। হাত উঁচু করলাম, দাঁড়ায় গেল। কোথায় যাবেন? খুলনায় যাবো, ওঠেন। উঠে জিজ্ঞেস করলাম ভাই আপনারা কোথায় যাবেন? আমরা পিরোজপুর যাব। তো আপনারা কি প্রতিদিন এই টাইমে আসেন? বলে না না, আমরা কুষ্টিয়া পার হই 10টার দিক, কিন্তু আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছিল, এই জন্য আমাদের দেরি হয়ে গেছে। আসলে ওদের গাড়ি নষ্ট হয় নাই, আব্দুল কুদ্দুসের জন্য আল্লাহ দেরি করে আনছে। কিন্তু এই আল্লাহ মনে হয় মাঝে মধ্যে ছুটিতে যায় মনে হয় নাকি, তাওয়াক্কুল এরকম। আমি আমার কথা বলেছি ঘটনা বলার জন্য, আমি বড় আল্লাহওয়ালা তা বুঝাইতে চাই নাই, ভুল হলে মাফ করবেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরখার ভিতরে বাঁধা হয়ে গেছে। সেই চরখার বর্ণনা তাফসীরের কিতাবের মধ্যে 17 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষের দিক দিয়ে আসছে। গ্রাম অঞ্চলে ঢিল ছোলার জন্য দড়ির মাথায় একটা জিনিস বানানো হইতো, ওর ভিতরে ঢিল দিয়ে দড়ি ঘুরায় ঘুরায় ছুঁড়ে দিলে ওই ঢিলটা নদীর পার হয়ে দড় বিটিয়ে চলে যাইত। এইরকম একটা জিনিস বানালো। ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে আগুনের মধ্যে ছুঁড়ে মারবে। মা বোনেরা ভালো করে শুনবেন, আল্লাহর উপরে বান্দার ভরসা যেমন হবে, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, আমার বান্দা আমার উপরে ভরসা যেমন করবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বান্দার জন্য ফয়সালা ঠিক তেমনই করব। আপনার ভরসা যদি 10% হয়, কোনোদিন মনে করবেন না আমার আল্লাহ আপনারে 15% সাহায্য করবেন। আপনার ভরসা যদি আল্লাহর উপরে 20% 20% হয়, আপনি মনে করবেন না আমার আল্লাহ আপনারে 30% সাহায্য করবেন। আপনি আল্লাহকে যেমন ভাবে দেখবেন, আমার আল্লাহ আপনাকে ঠিক একইভাবে দেখবেন। আপনি যদি মনে করেন আমার আল্লাহ সব পারেন, আমার আল্লাহ বলে এমন কোনো কাজ নাই যা আমি তোমার জন্য করে দেব না। আর আপনি যদি বলেন আল্লাহকে সব আর পারবে, আপনার জাররা জাররা ছোট ছোট কাজও আপনার জন্য হবে না, আপনি সব জায়গার মধ্যে ঠেকে যাবেন। এজন্য আমি হাত জোর করে বলবো, পায়ে হাত রেখে বলি, এই জমিনের মধ্যে কোনো ধরনের কোনো অনৈতিক কাজের ভিতরে আমি যাব না। আমার পেটের খাবার থেকে শুরু করে নিয়ে, আমার মান সম্মান ইজ্জত থেকে শুরু করে নিয়ে সবকিছু দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে। আমার হাতের ভিতরে টাকা নাই, পকেটের ভিতরে টাকা নাই, আমার বাড়ির ভিতরে খাবার নাই, আমার শোয়ার কোনো জায়গা নাই, আমার কোনো কিছু নাই, কিন্তু আমার মালিক যদি আমার শান্তি দিতে চায়, ট্রেন লাইনের প্ল্যাটফর্মেও শান্তি দিতে পারেন। আর আমার আল্লাহ যদি আমার শান্তি না দেন, লক্ষ কোটি টাকার বস্তার উপরে ঘুমাইলেও আমার চোখের ভিতরে ঘুম আসবে না। আমি আল্লাহরে কিভাবে দেখি, আমার আল্লাহ আমার ওইভাবে দেখবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘুরাইতেছে, এখনই ছুঁড়ে মারবে। মা ও সন্তানের বিপক্ষে চলে গেছে, আব্বাও সন্তানের বিপক্ষে চলে গেছে। ভালো করে শুনবেন, কেউ পক্ষে নাই। রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র পুরোটা বিপক্ষে চলে গেছে। আগুনের মধ্যে যখন ছুঁড়ে মারবে, আমি আপনাদেরকে শিখাই দিয়ে যাই, মুখস্থ করেন। যদি মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ জিন্দেগি সহজ হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে একদম ফেলবে, শেষ পর্যায়ে এখনই মনে করেন কয়েক সেকেন্ডের ব্যবধানে ইব্রাহিম আগুনের মধ্যে পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনের মাকে, নিজের আব্বাকে আর নমরুদকে বলতেছে, শুনে রাখো, এই আগুন দিয়ে পুড়াইতে পারবা না, তার কারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আগুনের মোকাবেলায় আমার আব্বা যথেষ্ট না, আমার মাও যথেষ্ট না। ও নমরুদ, তোমারে জানাই দিলাম, আগুন তুমি ভয়তে আগুনের কাছে যাইতে পারো না, দূর থেকে আমারে ছুঁড়ে মারতেছো, কিন্তু এই মর্মান্তিক চালানোর শক্তি যে আগুনের মধ্যে আছে, এই আগুন থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ যথেষ্ট। পারবেন বলতে? আমি পারবো বলতে? আমার হিম্মত হয় না, আমার হিম্মত হয় না। এজন্য আজকের 200 কোটি মুসলমানের গলা ফাটিয়ে বলবো, 200 কোটি মুসলমানের 600 কোটি কাফের বেঈমানকে যদি শায়েস্তা করতে হয়, 200 কোটি মুসলমান মোদির কাছে দৌড়ায় লাভ হবে না, ট্রাম্পের হাত পা ধরে লাভ হবে না। 200 কোটি মুসলমান একদম জমজমের পানি দিয়ে ধোয়ার মতো ধুইতে হবে। আমার ভিতর থেকে সব আস্থা ভরসা বের করে দিয়ে একমাত্র ভরসা রাখতে হবে কার উপরে? জোরে বলি, ইনশাআল্লাহ ফয়সালা নিশ্চিত হবে। আমি আমার অধীনস্থ যারা আছে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমি যাদের উপরে আমি কর্তা, তাদেরকে আমি বলেছি বুখারীর হাদিস। দ্রব্য মূল্যের এখন ঊর্ধ্বগতি না, গোশত 750 টাকা কেজি, চাউলের দাম বেশি, ডাউলের দাম, বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, তাই না? এরকম আছে কিনা বলে? আলহামদুলিল্লাহ, চিন্তা করি না, আমি করি না। কেন? আমার বিশ্বাসটা জায়গায় খুব অটল। হাদিসে আসছে, কেউ যদি ঘরের দরজা দিয়ে যখন বের হয়, মা চাচিরা ভালো করে শুনে, ঘরের দরজা দিয়ে বের হবে, তো বের হওয়ার সময় তো মনে করেন মসজিদ থেকে বাইরে পাটা রাখলো, যখন পাটা রাখতেছে মসজিদ থেকে বেরোনোর দোয়া পড়লো, ঘর থেকে বেরোনোর দোয়া পড়লো, তো সেই দোয়াটা এইভাবে পড়বে, আমার সাথে বলেন, বিসমিল্লাহি
তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আপনি আপনার কাজের জন্য বের হয়ে গেছেন। হাদিসের ভিতরে আসছে বুখারীর, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একজন ফেরেশতা দিয়ে বলে, ও আমার বান্দা যে বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হইছে কাজের জন্য, তো আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বলা, এ ফেরেশতা ওরে জানাই দিয়ে আসো, ও যে কাজের জন্য বের হয়েছে, যে প্রয়োজনের জন্য বের হয়েছে, ওর কোনো চিন্তা করা লাগবে না, সব দায়িত্ব পালনের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে গেল। আপনি বাজার করে ফিরে আসবেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আপনি টেরও পাবেন না। হাত জোড় করে বলি, কয়জন আসি আমরা ঘর থেকে বেরোলে এই দোয়াটা পড়ি? বলবেন এ তো একবার বলছেন, আমার কি একবারে মুখস্থ হবে? আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আপনি যদি বলেন লিখে দিতে, লিখে দেব। এটাই আমাদের কাজ। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি মসজিদে বহু মুসাল্লিকে এটা লিখে দিয়েছি, বলে হুজুর আমল করেছে, ফল পেয়েছে। খেতে যাবেন তো দোয়াটা পড়েই রওনা হন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের মধ্যে আছে, আমার কথা না। ভরসা কার উপরে? বলেন আরো, বলেন না কার উপরে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফিরাউনের মোকাবেলায় তোমাদের প্রথম যে গুণ অর্জন করতে হবে সেই গুণটা হলো তাওয়াক্কাল আলাল্লাহ, কার উপরে ভরসা। বনি ইসরাইল তখন হযরতে মূসা আলাইহিস সালামকে বলল, মোটেই সময় ব্যয় করব না, তোমাকে জানাই দিচ্ছি, তুমি শুনে রাখো, তুমি তো বলছো আল্লাহর উপরে ভরসা করতে, আমরা তোমাকে জানাই দিলাম, তুমি আল্লাহরে বলে দাও, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। কোন ধরনের কোন চিন্তা ভাবনা করা হবে না, এখনই বলে দিলাম, আমাদের ভরসা পৃথিবীর কোন রাজা বাদশার উপরে না, আমরা ফিরাউনের মোকাবেলায় বিজয়ী হওয়ার জন্য একমাত্র আল্লাহর উপরে ভরসা করলাম। সাথে সাথে, একদম সাথে সাথে জানায় দিলেন। আর আমরা এখন জুমার দিন বয়ান দিলে সেই বয়ানের উপরে শ্রীরামপুর মোড়ে চার দোকানে পিএইচডি ডিগ্রি হয়, অনেককে পিএইচডি করে। হুজুর যে বয়ান করে সেই বয়ান কি মানা যায়? কথা বুঝাই নেই বলে না। আমাদের বয়ানের উপরে পিএইচডি করে কোন জায়গায় বসে? 3-4 চাচা মিলে করে। মুরব্বীরে জিজ্ঞেস করা হলো, মুরব্বী আপনি যে খতিব সাহেবের এই বয়ান নিয়ে আপনি এই জায়গায় যে আলোচনা শুরু করছেন, আপনার কাছে কোনো রেফারেন্স আছে? কয় আছে তো। কয় বলেন কোন কিতাবে? কয় ও আরো জানি। কিতাবের নাম কি? কিতাবের নাম বললে আরো জানি। আমি বয়ান করি 1 সপ্তাহ পরে বিশ্ববিদ্যালয়ের মসজিদে, আর আমার বয়ান নিয়ে টানা আসলা করে দাড়ি কমা দেয়, গল্লা মারি, মাছের ব্যবসা করেছে। তুমি কোন কিতাব পড়ে মশলা দিচ্ছ? তুমি হুজুরের বয়ান নিয়ে টানাটানি করো। ওনারা 1000, আমরা জানি না মনে নাকি। কিন্তু বনি ইসরাইল একদম সময় নেয় নাই, বলছে ফিরাউনের মোকাবেলায় জিততে গেলে ভরসা করতে হবে কার উপরে? আপনি এটা বললেন না আমাদের মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ বলে আপনি শুনে রাখেন, আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম, আর কোনোদিন কার উপরে ভরসা করব না। 1 নম্বর গুণ, আমরা তাওয়াক্কুল আল্লাহর উপরে করব তো ইনশাআল্লাহ সব ক্ষেত্রে। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মানে কিন্তু এই না যে হাত গুটায় বসে থাকলাম আল্লাহ আমারে খাওয়াবে না, তা না। কিন্তু না, আপনি চেষ্টা করবেন আপনার মতো করে, সফলতার জন্য তাকায় থাকবেন কার দিকে? স্টুডেন্ট ক্লাস 5-এ পরীক্ষা দেয়, সে লেখে নিজের যোগ্যতা মতো, কিন্তু রেজাল্ট কি সে তৈরি করতে পারে? রেজাল্টের জন্য তাকায় থাকা লাগে কার দিকে? তো আমরা মানুষ ব্যবসা করব, ক্ষেত খামার করব, রাজনীতি করব, কিন্তু আমাদের সফলতা আমরা কার কাছ থেকে নেব? কথা বলে না বাবা। গরু বাঁধবো, রশি বেঁধে দেব কোনো গাছের সাথে অথবা কোনো বাঁশের সাথে, কিন্তু এই গরুকে হেফাজত করার ব্যাপারে ভরসা করব কার উপরে? রশির উপরে না। কিসের উপরে না? আমার ভরসা কি রশির উপরে? আমার ভরসা কি খুঁটির উপরে? না, আমার ভরসা কার উপরে? কিন্তু অনেক মানুষ বোঝে না, আল্লাহর উপর ভরসা করে বসে আছে, কোনো কাজও করে না। এটাকে তাওয়াক্কুল বলে না,
এটাকে তাওয়াক্কুলের পরিপন্থী বলে। তাওয়াক্কুল হলো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আর চূড়ান্ত রেজাল্টের জন্য ভরসা করব কার উপরে, এর নাম হলো তাওয়াক্কুল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা তাওয়াক্কুল করব তো ইনশাল্লাহ। তবে তাওয়াক্কুলের কিছু আমল আছে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেবের আমি অনুরোধ করব, এই মসজিদের ইমাম সাহেবও তো ভালো, আগের দিন দেখছিলাম। ইমাম সাহেব কই আছে? উনিও যোগ্য মানুষ। আমি আপনাদের বলি, প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজের পরে 7 বার, আমি এটা উচ্চারিত বাড়ি মসজিদেও বলছিলাম, 7 বার বলবেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কয়বার? এটা বলবেন আর মনে মনে এটা রাখবেন যে আমার সকল কিছু হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। আপনি জীবনে কোথাও ভাববেন না ইনশাআল্লাহ, আমার আল্লাহ আপনাকে কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো লাইন দিয়ে আমার আল্লাহ আপনারা বের করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ বলতে? কয়বার? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার। আলহামদুলিল্লাহ আমি আজকে আমল করেছি। আমরা অনেকে এটা আমল করতে পারবো না ইনশাআল্লাহ, লিখে নেবেন। হুজুরের পিছনে লেগে থাকবেন, আমরা মুখস্থ করাই দেন। তাহলে 1 নাম্বার, দুনিয়ার জীবনে সব চাহিদা সুবিধা অসুবিধা সবকিছু সহজে হবে যদি আমরা কার উপরে ভরসা করি। বলেন না কার উপরে? আল্লাহর উপর ভরসা বাড়াবো তো আমরা ইনশাআল্লাহ। 2 নম্বরের ব্যাখ্যা করব না। 2য় নাম্বার, যার উপরে ভরসা করবেন জীবনের সব সওয়াব তার কাছ থেকে চাবেন নাকি আর একজনের কাছে চাবেন? ভরসা হলো আপনার উপরে, কিন্তু চাওয়ার দরকার হইলে চাবো অন্যের কাছে। এতে আপনি রাগ হবেন না খুশি হবেন? কথা বলে না। যার উপরে ভরসা তার কাছে চাবেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহর উপরে ভরসা করস, এবার তোমাদের যা বলার বলো আল্লাহর কাছে। এবার ওরা বলা শুরু করছে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। বলে দিল, ও মালিক, সহ্য করতে পারি না ফিরাউনের নির্যাতন, তুমি আমাদেরকে ফিরাউনের জন্য পরীক্ষার বস্তু বানায়ো না, আর ফিরাউনের অত্যাচারের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই দোয়া করে ছেড়ে দিল। ছাড়ার সঙ্গে সঙ্গে আরশের মালিক ওহির মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম 2 জনকে জানায় দিলেন, তোমার উম্মতেরা আমার উপরে ভরসা করছে, তাদের অসুবিধার কথা আমার কাছে বলছে, আমি তাদের দোয়া কবুল করে নিয়েছি। এবার ফিরাউনের হাত থেকে তাদেরকে মুক্ত করব। কিন্তু মুক্ত করার আগে 3য় নম্বরে আর একটা দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব হলো ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাহ। তুমি তোমার লোকজনকে নিয়ে ইরাক থেকে চলে যাও মিশরের মাটিতে, সেখানে যে ঘর বানাও, কিন্তু ঘরগুলো এমন ভাবে বানাবা প্রত্যেকটা ঘর যেন কিবলার দিকে হয়। তার মানে হলো ফিরাউন যখন অত্যাচার করবে, হয়তো তোমরা ইবাদত করার যে জায়গা মসজিদগুলোতে যাইতে পারবা না, কিন্তু মসজিদে যাওয়া বন্ধ হবে, নামাজ বন্ধ করা যাবে না। তাই তোমরা মসজিদগুলো বানায় নিবা নিজের ঘরকে। একটা ঘর যেন এমন না হয় এই ঘরের ভিতরে কেউ নামাজ পড়ে না, বরং ঘরগুলোকে কিবলার দিকে বানাবা। মসজিদের ভিতরে যেভাবে জামাতের সাথে নামাজ পড়তে, ঘরের ভিতরে তোমরা নামাজ পড়ো। বাবা আকিমুস সালাহ। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি নবীর উম্মতের জন্য বিজয় নিশ্চিত হবে আল্লাহর পক্ষ থেকে যদি তারা নিজেদের ঘরকে মসজিদ বানাইতে পারে আর নিজের ঘরকে মাদ্রাসা বানাইতে পারে। কি বানাইতে পারে? ঘরকে মসজিদ বানানো। এবং তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো, আমাদের ঘরের ভিতরে যত লোক আছে, একজন লোক বেনামাজি না, এর মানে হলো আমাদের ঘর মসজিদ। স্ত্রী নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, বড় একটা গজব হয়ে গেছে। এলাকায় বিভিন্ন জায়গায় মসজিদে গেলে দেখা যায় মুরব্বীরা নামাজ পড়ে, যুবকরা নামাজ পড়ে না।
এই জায়গা থেকে বের হতে হবে। প্রত্যেকটা ঘরে যতগুলি সদস্য থাকবে প্রত্যেক সদস্য 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, নচেত আমরা হেরে যাব। লিখে রাখেন, আমরা হেরে যাব। আবারও লেখেন, আমরা হেরে যাব যদি আমরা নামাজ না পড়তে পারি। ঘরকে মসজিদ বানান, ঘরকে মসজিদ বানান। আপনি ইমাম, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার পিছনে ইক্তেদা করবে। মাঝে মধ্যে ঘরের ভিতরে জামাতে নামাজ পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। এই ঘরে কেউ যেন বেনামাজি না থাকে। প্রিয় ভাইরা, আমি মাঝে মধ্যে কষ্টের সাথে বলি যে আমরা তবলিগে যাই, আমরা চরমনায় যাই, আমরা জামাতে ইসলামী করি, আমরা মাহফিলে বয়ান শুনি, বিভিন্নভাবে আমরা কিছুটা ইসলাম আয়ত্ত করেছি। এর সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মা বোন দোয়া ইউনুস জানে না, দোয়া কুনুত জানে না। আমি কি কোনোদিন চিন্তা করেছি? আপনি আপনার স্ত্রীকে আজকেই প্রশ্ন করেন যে তুমি কি দোয়া কুনুত জানো? খুব আপনার দিকে এরকম অপলক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করবে, ও দিয়ে কি করতে হয়? সে জানেই না দোয়া কুনুত নামে কোনো দোয়া আছে। আপনার মেয়ে বড় হয়েছে, আমি আপনাদেরকে কত পরিষ্কার করে বলবো জানি না। আজকে একজন অনেক বড় মানুষের পরিবারের পক্ষ থেকে আমাকে আফসোসের সাথে বলা হলো যে হুজুর, আমার মেয়ে সারা রোজার মাসে মাত্র 3টে রোজা রেখেছে, আর রাখাইতে পারি না, 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এ ভাইয়েরা, আমাদের ঘরে কেউ নামাজ পড়বে না? সফলতার জন্য, বিজয়ী হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের কোনো বিকল্প নাই। ঘরের সকলকে নামাজ পড়াতে হবে। চাচা নামাজ পড়ে, চাচি পড়ে না, ভাইয়া নামাজ পড়ে, ভাবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, কোনো চিন্তা নাই, একদম কোনো চিন্তা নাই। যখন বিপদ এসে যায় তখন বলে এই বিপদ আল্লাহ আমাদের উপরে কেন দিল? বিপদ আমি আমারটা আমার উপরে ডেকে নিয়ে এসেছি। সুতরাং হাত পা ধরে বলি, বাচ্চাদেরকে নামাজি বানান। এই বালক বালিকা নামটা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। ছোট ছোট মেয়েদেরকে আমি আশা করব একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়ম করে কোনো মেয়ে, ছোট মেয়ে যেন আমাদের শিক্ষার বাহিরে না থাকে। আমরা তাদেরকে নামাজ শিখাবো, তাদেরকে রোজা শিখাবো, তারা কোরআন তেলাওয়াত শিখবে। আমার আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। শিখাবো তো ইনশাল্লাহ। কয় বছর বয়স থেকে? হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আরে তোমার মেয়ের বয়স, ছেলের বয়স 7 বছর হয়ে গেছে, তুমি মা যখন নামাজে দাঁড়াবা মেয়েটাকে পাশে দাঁড় করাবা। তুমি আব্বা যখন মসজিদে নামাজে যাবা ছেলেটাকে সাথে করে মসজিদে নিয়ে আসবা। আজকে মসজিদে ছোট বাচ্চাদেরকে দেখা যায় না, একদম কোনো মসজিদে ছোট বাচ্চাদের দেখা যায় না। আমি আমার মসজিদ অনেক বড়, 3000 লোক একসঙ্গে দাঁড়াতে পারে। আমি প্রায় এখন বলতেছি আফসোস করে, মিশরের একজন বহুত বড় ইসলামিক স্কলার, উনি একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে তোমরা শুনে রাখো, মুসলমানের বিপর্যয় ওই দিন, নিশ্চিত বিপর্যয় হবে মুসলমানের যেদিন মসজিদে ছোট বাচ্চাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে। আমাদের মসজিদে এখন ছোট বাচ্চাদের আওয়াজ নাই। কিছু মুরব্বীরা আছে, ছোট বাচ্চাদের মসজিদে দেখলেই রাগ হয়ে যায়, কাতারে দাঁড়াইলে সরায় দেয়, বলে ছোট বাচ্চারা কাতারে দাঁড়াইলে নামাজ হবে না। জিজ্ঞেস করবেন চাচা কোন কিতাবে আছে? কয় ও জানি আমরা, কিতাবের নাম ও জানি আমরা। যে বাচ্চার বয়স 7 বছর, সে বাচ্চা যদি ইমামের পিছনে দাঁড়ায় মুয়াজ্জিনের ক্ষমতা নাই তাকে সরায় দেয়। সুতরাং মসজিদগুলোতে ছোট বাচ্চাদের ব্যাপক উপস্থিতি দরকার। আমি আপনাদেরকে আমার মনের কথাটা বলি, আমি সব জায়গায় বলি, আপনাদের বলি, আমি মসজিদ চিনছি কোনো আলেমের কারণে না। কোনো আলেম আমার মসজিদ চিনাই নাই। শ্রীরামপুর মাঝের পাড়া যে মসজিদ, এই মসজিদ কোনো আলেম আমারে চিনাই না। আমার এই মসজিদ চিনাইছেন আমারই পিতা, আমার এই মসজিদ চিনাইছেন আমারই পরিবারের লোক। সকালবেলায় মক্তবে পাঠিয়েছেন, কায়দায় মুক্তাদি দিয়ে, সেখান থেকে শিখছি। সেটাই আমার সূচনা। আজকে আমি আমার বাচ্চারে মসজিদে আনি না, নামাজি বানালাম না। আমি মসজিদে আসছি, বাচ্চাটা ঘুমায় রয়েছে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই বাচ্চা বলবে, আব্বা তুমি তো আমার মসজিদ চিনায় দিয়ে আসো নাই, কেউ আমার মসজিদ চিনায় দেয় নাই, আমি তো নামাজ পড়ি নাই,
আমারে জাহান্নামে দিচ্ছে, তুমিও চলো। বাচ্চারে মসজিদে আনবেন, মসজিদে আনেন। যদি কেউ দুর্ব্যবহার করে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ইমাম যারা হন পকেটে চকলেট রাখবেন, খুচরা টাকা রাখবেন। ছোট বাচ্চারা মসজিদে আসলে চকলেট দিয়ে দিবেন, ওরা হাতে 10টা টাকা দিবেন। ও জানবে মসজিদে গেলে 10টা টাকা দেয়, চকলেট দেয়। আপনার অবর্তমানে এই বাচ্চা একদিন মসজিদে ইমামতি করবেন। ছোট বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসেন। নবীজি বলেন 7 বছরের বাচ্চা নামাজের থেকে দূরে রাখবেন না। 7 বছর হইলে নামাজে দাঁড় করায় দিবেন। আপনি নামাজ পড়লেন, আপনার পাশে আপনার 7 বছরের মেয়েটা নামাজ পড়লো। ও মা, আপনার নামাজ কবুল হয়েছে কিনা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না, কিন্তু আপনি পাশে আপনার মেয়েরে দাঁড় করাইছেন। ও প্রত্যেকটা সেজদা দেবে, হয়তো সেজদা পরিপূর্ণরূপে দিতে পারে না, ও সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমলনামার মধ্যে কবুল সেজদার সব লিখে দেওয়া হবে। আমি মাঝে মধ্যে বলি 15 বছর না হলে ইসলামী শরীয়তের দৃষ্টিতে ছেলে মেয়েদের জন্য আমলনামার খাতা খোলা হয় না। যেমন আমি হেফজ পড়েছি 15 বছরের আগেই। এখন ইসলামী শরীয়তের ফিকহের কিতাবের ভিতরে আলোচনা আসছে 15 বছরের আগে আমলনামার খাতা খোলা হয় না। এখন 15 বছরের আগে কোনো বাচ্চা যদি কোরআন তেলাওয়াত করে, 15 বছরের আগে কোনো বাচ্চা যদি নামাজ পড়ে, 15 বছরের আগে কোনো বাচ্চা যদি রোজা রাখে, এই সওয়াব কোন জায়গায় লেখা হবে? স্পষ্ট ফিকহের কিতাবের মধ্যে আসে 15 বছরের আগে ছেলে মেয়েরা যত আমল করবে সব আমল তাদের পিতামাতার আমলনামায় লেখা হবে। ওই পিতা তো সৌভাগ্যবান যে পিতার সন্তান 15 বছরের আগে হেফজ শেষ করে ফেলেছে। হেফজ করার জন্য এক একটা পৃষ্ঠা, এক একটা আয়াত লাখ লাখ বার, হাজার হাজার বার, অনেকবার পড়া লাগে। ও মুসলমান ভাইরা, এই বেচারা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে না, যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে হাফেজদের কাতারে। আল্লাহ পাক বলবে, কেমনে তুমি হাফেজদের কাতারে গেলে? বুঝতে পারছো নাকি? বলে না, আমি বুঝি নাই। বলে, তোমার সন্তান হেফজখানায় পড়েছি, ও 15 বছরের আগ পর্যন্ত যত তেলাওয়াত করেছি সব তেলাওয়াতের সব তোমার আমলনামার মধ্যে যোগ হয়ে গেছি। অথচ আমরা বাচ্চাদেরকে নামাজের কথা বলি 20 বছরের পরে, যে তখন আরো শোনে না কথা। তো আমাদের মতো ইমাম সাহেবরে বলে, হুজুর একটু দোয়া করেন, আমার বড় ছেলেটা বলে নামাজ পড়তে চায় না। ওর মাথার উপরে যদি মসজিদ বানায় দেন তাও ওরা নামাজই বানাইতে পারবেন না। তো লাইনচ্যুত হয়ে গেছে। এই জন্য বনি ইসরায়েলকে দায়িত্ব দেওয়া হলো, ঘরগুলোকে মসজিদ বানাও, সবাই নামাজি হলো। আর 2 নাম্বার, তাফসীরের কিতাবের মধ্যে যেটা আসছে, এই আয়াতের তাফসীরের মধ্যে, যে নিজেদের ঘরগুলোকে মাদ্রাসা বানানো। কি বানানো? কথা বলে না। তার আবার ব্যাখ্যা কি? আমার কোরআন শরীফ আছে, আমার স্ত্রীর কোরআন শরীফ আছে, আমার মার কোরআন শরীফ আছে, আমার বাপের কোরআন শরীফ আছে, আমার ছেলের কোরআন শরীফ আছে, মেয়ের কোরআন শরীফ আছে। আমি তেলাওয়াত করতে পারি, আমার বাচ্চা কাচ্চা সবাই তেলাওয়াত করতে পারে। একটা জামানা ছিল এরকম, সবার কোরআন শরীফ ছিল। এই যে আমার পাশে বসা, ওনার কথা বলি, ওনাদের বাড়ির কথা। আমার দুলাভাই মির্জানগর বাড়ি, অনেক লম্বা এক বিল্ডিং, 2 তলা বিল্ডিং। ছোটকালে যখন যাইতাম দেখছি, আমি নিজের চোখে দেখে আমার যা মনে আছে। ওনারা 4 ভাই ছিলেন, দুলাভাই 4 ভাই ফজরের নামাজ পড়ে ওনাদের 2টা বারান্দা, ঘরের বারান্দা 2টা, একটা হলো লোকাল বারান্দা আর একটা হলো মূল বারান্দা। তো আমি নিজের চোখে দেখছি ফজরের নামাজ পড়েই ওই লম্বা বারান্দার ওই বাতার থেকে সেজো ভাই, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই সব কোরআন শরীফ নিয়ে বসে গেছে, আর মহিলারা মূল বারান্দায় বসছে। আমি নিজের চোখে দেখছি, আমার মনে আসেন, স্বীকার করবে এখানে পাশে বসা। কিন্তু এই জামানায় সকালবেলায় কোরআন শরীফ পড়ে আমরা কয়েকজন বের হই। আমি এক হজের ময়দানে, আল্লাহ মাফ করে দিই, আমি বলছি কার কার বাড়ি কোরআন শরীফ আছে একটু হাত উঁচু করেন। তো পুরো প্যান্ডেলের মধ্যে মনে করেন 15-20 জন উঁচু করছে। তো এর মধ্যে এক চাচা উঁচু করছে। আমি বললাম, চাচা কোরআন শরীফ আছে বাড়ি? কহ আছে। কোথায় আছে? বলছে, তা তো তোমার চাচির কাছে জিজ্ঞেস করতে হবে। আমি করেন, চাচিরে জিজ্ঞেস করেন। তো মোবাইল করে জিজ্ঞেস করছে, ও খুকির মা, ওই কোরআন শরীফ কোন জায়গায়? বলছে, তা তো আমি জানি না, ও বৌমা জানে। তো এবার বৌমারে জিজ্ঞেস করছে, ঘুমের তো উঠায়, তখন এরকম রাত আমার তো শেষে দেয়। তো বৌমা বলতেছে, আম্মা আমি তো সে কোরআন শরীফ তো অনেক আগে মসজিদে পাঠাই দিয়েছি মুয়াজ্জিন সাহেবের কাছে। কয় কে? কয় একই ঘরের ভিতরে কোরআন শরীফ আর টিভি থাকলে আবার গুনাহ হবে না, এই জন্য আমি মসজিদে পাঠাই দিয়েছিলাম। তাহলে কোরআন শরীফ আর টিভিতে গন্ডগোল লাগছে, তাতে ঘরের তো বেরোয় গেছে কে?
কোরআন শরীফ বের হয়ে গেছে। এই যদি হয় আমাদের অবস্থা, এখন যদি জিজ্ঞেস করি যে আপনাদের কয়জনের ঘরে কোরআন শরীফ আছে বলেন, হাত উঁচু করা কঠিন হয়ে যাবে আমাদের। সুতরাং আল্লাহর পক্ষ থেকে এই জমিনের মধ্যে যদি একেবারে দেলান্দে কোনো ফায়সালা আমরা নামাইতে চাই, তো 1 নাম্বার গুণ হলো ভরসা কার উপরে, আর 2 নাম্বারে সব চাওয়া কার কাছে, আল্লাহর কাছে, আর 3 নাম্বার ঘরগুলোকে মসজিদ এবং মাদ্রাসা বানানো।